মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালীতে আংশিক আকাশসীমা বন্ধ করে লাইভ গোলাবর্ষণ মহড়া শুরু করেছে ইরান। একদিকে মার্কিন রণতরী, অন্যদিকে ইরানের হুঁশিয়ারি। এই উত্তেজনা কি ঠেলে দিচ্ছে পুরো অঞ্চলকে সরাসরি যুদ্ধে? মঙ্গলবার ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সামরিক মহড়া চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ইরানি কর্তৃপক্ষ এক বিশেষ নোটাম জারি করে জানায়, হরমুজ প্রণালীর নির্দিষ্ট এলাকায় ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের উড্ডয়ন নিষিদ্ধ। এই মহড়ার নাম লাইভ ড্রিল, অর্থাৎ সরাসরি গোলাবর্ষণ অনুশীলন। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি সামরিক মহড়া নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০% পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই পথ অতিক্রম করে। এই অঞ্চলে সামান্য উত্তেজনাই তেলের দাম বাড়াতে পারে, বিশ্ব অর্থনীতিতে ধাক্কা দিতে পারে এবং বড় যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। এই মহড়ার সময় মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের দিকে একটি শক্তিশালী নৌবহর পাঠাচ্ছি। আমি চাই না যুদ্ধ হোক, কিন্তু আমরা প্রস্তুত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের ওপর হামলা হয়, সেটিকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ছোট হামলাও পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং জবাব হবে সবচেয়ে কঠোর। এই উত্তেজনার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত দুদেশই জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।